আমি এই আগস্ট মাসে আমাদের কবিগুরু এবং কাজী নজরুল ইসলাম প্রয়াত হন। পারতপক্ষে আমি ওনাদের কবিতা এবং আমার কবিতা এই সমস্ত কবিতায় পাঠ করে শোনাব। এছাড়াও আরো অনেক কবিতা আমি শোনাব। সুকান্তের জন্ম মাস, সুকান্তের দু একটি কবিতা শোনাব। শ্রীরামকৃষ্ণের প্রয়াণ মাস, শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যেও আমার শ্রদ্ধা নিবেদন করব। এছাড়া শিবরাম চক্রবর্তীর প্রয়াণ মাস, ওনার দু একটি কথা শোনাব। তাছাড়া আমি সলি চৌধুরী একটি হাসির কবিতাও শোনাব। ওনার 5ই সেপ্টেম্বর প্রয়াণ দিবস। তাই আমি শুরু করছি। শ্রীরামকৃষ্ণের একটি শ্রদ্ধাঞ্জলি আমারই লেখা, আমি পাঠ করে শোনাচ্ছি। পরম পুরুষ পরমহংস তুমি যে যুগাবতার, প্রেমময় তুমি মানব হৃদয়ে কুচালে অন্ধকার। মাতৃ নামের অমৃত ধারায় মৃত ভারতের বুকে আনিলে যে প্রাণ জোয়ারে তোমার, জাগালে নতুন রূপে। পঞ্চমুণ্ডির আসনে বসিয়া দক্ষিণেশ্বর ঘাটে অশিব নাসিনী চণ্ডীরে তুমি পেয়েছিলে সাধনাতে। দিনহীন আর অধমপতিতে যোগালে বাসার আশা, ধরেছিলে তুমি বুকে যে তাদের দিয়েছিলে ভালোবাসা। মাতৃ সাধক শ্রীরামকৃষ্ণ মহাযোগী মহাতপা, তোমার মহান মন্ত্রে শেখালে শিবগানে জীব সেবা। গির্জা মন্দির মসজিদে তুমি পেলে সত্যের বাণী, সর্বশ্রেষ্ঠ মানব ধর্মে সপেছিলে দেহখানি। গিরিশ হৃদয়ে আনিলে যে প্রেম মাতৃ নামের নেশা, বকলমা নিয়ে নরেন বিশ্বে জাগালো তোমার ভাষা। বকলমা নিয়ে নরেন বিশ্বে জাগালো তোমার ভাষা। এইবার আমি আমার লেখা একটি কবিতা দিয়ে আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানাচ্ছি। ওনার প্রয়াণ দিবস 29শে আগস্ট। শুরু করছি। কবিতা নজরুল প্রণাম। শুরু করছি আমারই লেখা কবিতাটি। বাংলার কবি কাজী নজরুল, লহ গো লহ প্রণাম। বিদ্রোহী কবি স্বদেশ প্রেমী, রেখে গেলে অবদান। এসেছিলে তুমি সৈনিক বেশে, মুক্ত করিতে ভারত মাতাকে। পরাধীনতার দুঃসহ ব্যথা বিঁধেছিল তব প্রাণ। সবাকার মাঝে লেখনি হাতে দেশমাতৃকার চেতনা জাগাতে, চল চল বলে উচ্চারিলে দেশমুক্তির গান। জাতের নামে বজ্জাতি দেখে ভারতবাসী এই পরিচয়ে, একই বৃন্তে যুক্ত করিলে হিন্দু মুসলমান। লিচু চোর খুকি ও কাঠ বেড়ালি, তাই তো যে তুমি ছোটদেরও কবি। খাদু দাদু পাঠে কচি কাচাদের ভরে যায় মন প্রাণ। লেখনীতে তব একাকার হাই শ্যাম ও শ্যামামার, তাই তো তোমার ভক্তি রসে ভজন শ্যাম রাধার। নামহে নামর রসিক কবি তুমি, তুলি দিয়ে তাই আঁকিলে যে ছবি। রস ভরা তব হরি নামে রুচি, ভরিল মোদের প্রাণ। বাংলায় প্রথম তুমি যে মহান, রচিলে গজল ইসলামী গান।
জিপসি কিংবা মিশরীয় সুরের মূর্ছনা অম্লান, বাউল ভাটিয়ালি ঝুমুরের তালে, সাপুরিয়া কিংবা লেটোর দলে, বলিষ্ঠ তব গানের ডালি, করিলে যে তুমি দান, প্রাণাধিক তব বুলবুল হাই, ধরা ছাড়ি শুধু দিল বেদনাই, শূন্য এ বুকে ফিরে পাইবারে, লিখিলে তোমার গান, দিয়ে গেলে শুধু হেমর কবি, পেলে না তো কিছু হাই, দুঃসহ শোকে নীরব হইলে, গাহিলে না আর গান, দুঃসহ শোকে নীরব হইলে, গাহিলে না আর গান। এইবার আমি কবিগুরুকে শ্রদ্ধা জানাচ্ছি আমার লেখা একটি ছোট্ট কবিতা দিয়ে। ওনার প্রয়াণ দিবস ছিল 9th আগস্ট। কবিগুরু স্মরণে। বৈশাখের খর দাবাদহে ধন্য বঙ্গভূমি, এসেছিলে দ্রবী আকাশ ছাড়িয়া এই ধরাধামে তুমি, তোমার স্পর্শে জোড়াসাঁকো পেল বিশ্বজোড়া নাম, 25শে বৈশাখের পুণ্যতিথি বাঙালির সম্মান, প্রকৃতি প্রেমে ধ্রুপদের সুরে তোমার কবিতা গানে, দেশপ্রেমার মানব প্রেম জাগালো সবার প্রাণে, গীতাঞ্জলি আনিল নোবেল বিশ্বের দরবারে, সাহস দেখালে ছাড়িয়া নাই বাংলার ঘরে ঘরে, রূপরস দিলে সহস্র করে শৌর্য শক্তি তেজ, অমৃত পুত্র জ্যোতির লোকের ঘুচালে দুঃখ ক্লেশ, বাঙালি পেয়েছে একসাথে ব্যাস বাল্মীকি কালিদাস, শান্তির নীড় শান্তি নিকেতন সকলের আশ্বাস, 3টি দেশের জাতীয় সঙ্গীতের স্রষ্টা বিশ্বকবি, শাশ্বত তুমি সবার হৃদয়ে, তুমি আকাশের রবি, জনগণ মনর উদ্গাতা কবিগুরু, তুমি যে মহান, তোমার প্রতিভা দীপ্তি আভায় বিশ্ব মানব প্রাণ, তোমার প্রতিভা দীপ্তি আভায় বিশ্ব মানব প্রাণ। আমাদের আরেকজন বিখ্যাত কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম মাস এই আগস্ট মাস, তাই ওনাকেও শ্রদ্ধা জানাচ্ছি আমার লেখা একটি কবিতা দিয়ে। ওনার অনেক কবিতায় রয়েছে, যেমন দেশলাই বাক্স, সিগারেট, সেই রকমই আমি একটি কবিতা, আমার লেখা কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। বিছানা। আমি বিছানা, তোমরা আমাকে চেপে শ্বাসরুদ্ধ করতে চাইছো কেন? শুধু আমাকে নয়, আমার 2 প্রতিবেশী বালিশ ও পাশ বালিশকেও। কখনো তোমার মাথা দিয়ে, কখনো পা দিয়ে, কখনো তোমরা হাত দিয়ে, আবার কখনো সারা শরীর দিয়ে আমাদের চেপে রাখতে চাও। এতে লাভ কি তোমাদের? অথচ আমরা দেখো, তোমাদের শরীরে যাতে আঘাত না লাগে কেমন আমরা তুলো দিয়ে মোটা ও নরম হয়ে গেছি। আর নির্মম তোমরা সেই নরম চেহারাটাকে ক্রমাগত চেপে চেপে শীর্ণ শক্ত করে তুলছ। তারপর যখন তোমাদের শরীরে শক্তের ছোঁয়া লাগছে, তখন আমাদের পেট চিরে শক্ত তুলোকে বার করে আমাদের মেরে ফেলছো তোমরা। ফুলশয্যায় ফুল ছড়িয়ে তোমরা আমাদের ব্যঙ্গ করছো কেন? নিশীথে তোমাদের প্রেম, ভালোবাসা আর স্বপ্নের সাক্ষীও আমরা। তাই প্রার্থনা আমাদের প্রতি একটু সহানুভূতিশীল হও। তাই প্রার্থনা আমাদের প্রতি একটু সহানুভূতিশীল হও। এইবার আমি
কাজী নজরুল ইসলামের হাসির কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতা টারালা টারালা টারালা। দুটি পরপর কবিতা শোনাবো, ওনার তালের কবিতা। প্রথম কবিতা টারালা টারালা টারালা। টারালা 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 টা টারালা টারা লল্লা, নাচে সুটকি শুকনো সাহেবকে ধরে মুটকি মিস আর সোল্লা। টারালা 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 টা টারালা টারা লল্লা, কুর ওয়ালা জুতো পরে খটবট ঠেংরি নাড়ে, চাবুক খেয়ে জোড়া ঘোড়ায় যেন পেছলি ছাড়ে। দেখে পাদ্রি পুরুষ মোল্লা, বাবাজি কাছা খোল্লা। দেখে পাদ্রি পুরুষ মোল্লা, বাবাজি কাছা খোল্লা। টারালা 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 টা টারালা টারা লল্লা, দেখে আন্ডা ওলা ভাবে বুঝি খেলে ডান্ডা গুলি। ভাব আবেশে নয়ন তাহার হলো নয়াঞ্জুলি। নেকু বাবুর ঢেকুর ওঠে পেটে মেকুর আজরায়, কাল্লু ভাবে মেম পালোয়ান সাহেবকে বুঝি পাছরায়। হাই হাই সাহেবকে বুঝি পাছরায়, যত কাবলিওয়ালা মাওড়া সব হো গিয়া ভাই বাউরা। যত কাবলিওয়ালা মাওড়া সব হো গিয়া ভাই বাউরা। মেসের গাড়োয়ান প্রেমে রসে হলো রসগোল্লা। মেসের গাড়োয়ান প্রেমে রসে হলো রসগোল্লা। টারালা 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 টা টারালা টারা লল্লা। টারালা 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 টা টারালা টারা লল্লা। টারালা 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 টা টারালা টারা লল্লা। এইবার আমি একটি কাজী নজরুল ইসলামের হাসির ছোট্ট নাটক, তিনটি চরিত্র আমি পাঠ করে শোনাচ্ছি। জানি না কতটা হবে। কর্তা, গিন্নি এবং বিলাতি ঘোড়ার বাচ্চা। নাটক বিলেতি ঘোড়ার বাচ্চা। শুরু করছি। ও গিন্নি, বলি ও গাদারের মা, আরে হুন শুনি, চিহি 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 চিহি। গদায়া রে গদায়া, ছুটা রে ছুটা, আরে ঘোড়ে ঘোড়া ঢুকেছে। হেই 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 হেই। আরে আরে ঘোড়া না ঘোড়া না, আরে আমি। হ্যাঁ, তা দেখো আজকাল ঘরে আসনের সময় 2টা টাকা দিয়ে একটা লটারির টিকিট কিনছি। কি কও? লেখা সিটি কিনা 2টা টাকা জলে দিছো? না রে আমার পোড়া কপাল। আরে লেখা সিটি না, লটারির টিকিট। বিলাতের ময়দানে ঘোড় দৌড় হইব। ওই টিকিটের যেই ঘোড়া, হ্যাঁ সেই যদি ফার্স্ট হয় তবে আমি 50,000 টাকা পামু। 50,000 টাকা? হ্যাঁ, কয় দশে 50,000 টাকা হয় গো? ঘোড়া ফার্স্ট হইব? ও, বিলেতের ঘোড়া বুঝি স্কুলে পড়ে? আমার পোড়া কপাল। আরে ঘোড়া স্কুলে পড়বো কেন? দৌড় দিয়া যদি আমার ঘোড়া হক্কলের আগে যায় তবে হেই ঘোড়া ফার্স্ট হইব। ও, সে যেন বুঝলুম। তা তোমার ঘোড়া ফার্স্ট হইব কেমন কইরা? তুমি রইলা এই দেশে, ঘোড়া রইল বিলেতে। লইয়া যাইবে কেডা? আমার পোড়া কপাল। আরে এই দেশে সাহেব ঘোড়ার সব সাহেব সহিস আছে, এরাই ঘোড়া খেদাইয়া লইয়া যাইব। হ্যাঁ দেখো, আজকে অফিসে বইসা একটা ঘোড়া পূজার গান লিখেছি। শুনবা নাকি? তবে শোনো ঘোড়া পূজার মন্ত্র। ওম নমস্তে শ্রী বিলাতি অশ্ব সাহেব হর্ষ, নমো নমো চতুষ্পদ, এক পুচ্ছ সিংহহীন জীব আদর্শ, সাহেব হর্ষ, নমো নমো। এই আরে পরকি রাজের বাচ্চা আমার,
গোরা ছুটাইয়া যাও, কেদরাইয়া দুই চক্ষুরে ঘোড়া, সেদরাইয়া তাজ পাও, স্বর্গ পানে লেজ উঠাইয়া, হাহা স্বর্গ পানে লেজ উঠাইয়া, চিহি চিহি চুহি চুহি ডাইক্যা, স্বর্গ পানে লেজ উঠাইয়া, চিহি 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 চুহি ডাইক্যা, আমরা দুজন রাত্র জাগুম, ছোলা ভিজাইয়া রাইখা রে, ছোলা ভিজাইয়া রাইখা, ফাষ্ট যদি না হও ঘোড়া, ফাষ্ট যদি না হও ঘোড়া, তোমরা গোড়ানির মাথা খাও, হাল্লা পটপটাইয়া খাও, হাল্লা পটপটাইয়া খাও, হাল্লা পটপটাইয়া খাও। দেখো, ঘোড়ার টাকা পাইলে আমি আমি 100 ভরি সোনা দিয়া গহানু করাবো। কি কর? না না, তা হইব না, তা হইব না। আগে আমি জমু কিনুম, জায়গা কিনুম, বাড়ি করুম, তারপর সব। কিছুতেই না। আমি যদি এক বাপের বেটি হই, তবে আমার গহনা আগে হইব, তারপর অন্য কিছু। কিছুতেই না, কিছুতেই না। আমি যদি এক বাপের বেটা হই, তবে এক লাঠি দিয়া তোমার মাথা ভাঙ্গিয়া। ও বুঝছি, তুমি আর একটা বউ ঘরে আনবা না। হেই হেই, তোমার লেখা চিঠি রইল আমার আঁচলে বান্ধা, ওরে উনানে দিয়া পুড়াইয়া, ছাই ভস্য কইরা, 2 পা দিয়া মারাইয়া। দেখো 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 দেখো, ভালো হইব না, ভালো হইব না। টিকিট দাও, টিকিট দাও, শীঘ্রই টিকিট দাও। মা গো, বাবা গো, গেছি গো। ওরে কে কোথায় আইসো গো, মেরে ফেললে গো। জুইটা রে, জুইটা রে, ওরে তোর বাপেরে বিলেতি ঘোড়ার ভূতে পাইসা রে, বিলেতি ঘোড়ার ভূতে পাইসা রে। কেডা রে, কেডা রে, বাইরে কান্দে কেডা পোলা রে। আমি আমি বিলেতি ঘোড়ার বাচ্চা। ও ঘোড়ার বাচ্চা? হ্যাঁ, ঘোড়ার বাচ্চা। গল্পটি শেষ হলো। এইবার আমি একটি কবিতা, সুকান্ত ভট্টাচার্যের কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতা সুচিকিৎসা, ছোটদের কবিতা। বদ্রীনাথের সত্যি হলো কলকাতাতে গিয়ে, আচ্ছা করে জোলাপ নিল নকশি নাকে দিয়ে। ডাক্তার এসে বলল কেসে বড়ই কঠিন ব্যাম, ও সবকে সুচিকিৎসা। আরে আরে রাম, আমার হাতে পড়লে পরে এক্সরে করে দেখি রোগটা কেমন, কঠিন কিনা, আসল কিংবা মেকি। থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক, আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক। ইঞ্জেকশন নিতে হবে, অক্সিজেনটা পরে, তারপরে দেখবো এ রোগ থাকে কেমন করে। পল্লীগ্রামের বদ্রীনাথ অবাক হলো ভারী, সর্দি হলেই এমন তর, ধন্য ডাক্তারি। সর্দি হলেই এমন তর, ধন্য ডাক্তারি। আরেকটি কবিতা সুকান্ত ভট্টাচার্যের পাঠ করে শোনাচ্ছি। আমি যে কবিতাটি করলাম বিছানা, ওই রকমই একটি কবিতা ওনার লেখা, সিগারেট। শুরু করছি। আমরা সিগারেট, তোমরা আমাদের বাঁচতে দাও না কেন? আমাদের কেন নিঃশেষ করো পুড়িয়ে? কেন এত ক্ষণস্থায়ী আমাদের আয়ু? মানবতার কোন দোহাই তোমরা পারবে? আমাদের দাম
বড় কম এই পৃথিবীতে। তাই কি তোমরা আমাদের শোষণ করো, বিলাসের সামগ্রী হিসাবে ফেলো পুড়িয়ে? তোমাদের শোষণের টানে আমরা ছাই হই, তোমরা নিবিড় হও আরামের উত্তাপে। তোমাদের আরাম আমাদের মৃত্যু। এমনি করে চলবে আর কতকাল? আর কতকাল আমরা এমনি নিঃশব্দে ডাকবো আয়ু হরণকারী তিল তিল অপঘাতকে? দিন আর রাত্রি, রাত্রি আর দিন, তোমরা আমাদের শোষণ করছো সর্বক্ষণ। আমাদের বিশ্রাম নেই, মজুরি নেই, নেই কোনো অল্প মাত্রায় ছুটি। তাই আর নয়, আর আমরা বন্দি থাকবো না কৌটোই আর প্যাকেটে, আঙুলে আর পকেটে। সোনা বাঁধানো কেশে আমাদের নিঃশ্বাস হবে না রুদ্ধ। আমরা বেরিয়ে পড়ব সবাই একজোটে, একত্রে। তারপর তোমাদের অসতর্ক মুহূর্তে জ্বলন্ত আমরা ছিটকে পড়ব তোমাদের হাত থেকে, বিছানায় অথবা কাপড়ে। নিঃশব্দে হঠাৎ জ্বলে উঠে বাড়ি শুদ্ধ পুড়িয়ে মারব তোমাদের, যেমন করে তোমরা আমাদের পুড়িয়ে মেরেছ এতকাল, যেমন করে তোমরা আমাদের পুড়িয়ে মেরেছ এতকাল। আরেকটি সুকান্ত ভট্টাচার্যের কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। কবিতা একটি মোরগের কাহিনী। শুরু করছি। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে। ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো 2-3টি মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত। তবু সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্তা করে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর এক সময় আস্তা করেই এলো অংশীদার, ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া 2-3টে মানুষ। কাজেই দুর্বলত মোরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার খাবার, খানিকটা খাবার। অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবারই তারা খেলো প্রচন্ড। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধপধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। এরপর আমি আমাদের কবিগুরুর একটি নাটক পাঠ করার চেষ্টা করছি, জানি না কতটা হবে। নাটক অমল ও দয়ালা। শুরু করছি। মিতা ঘটক, শ্রদ্ধা নিবেদন রবীন্দ্র ও নজরুলকে নিয়ে আপনার লেখা অসাধারণ। শ্যামলীশীল, খুব ভালো পরিবেশনা। দেবযানী মৈত্র, গৌতম দা, দারুণ শুনলাম সব কবিতা। আপনার কবিতা সবসময় খুবই ভালো হয়। নানা রকম কবিতা দারুণ মজা পেলাম। তন্দ্রা চক্রবর্তী, খুব ভালো লাগছে দাদা। সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এইবার আমি কবিগুরুর সেই বিখ্যাত নাটক অমল দয়ালার ছোট্ট একটি অংশ পাঠ করে শোনাচ্ছি। দুটি চরিত্র, অমল ও দয়ালা। শুরু করছি। দই দই ভালো দই, দই দই ভালো দই। দয়ালা দয়ালা,
ও দয়ালা, যাচ্ছ কেন? দই কিনবে? কেমন করে কিনবো, আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, দই কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানেই বসে থাকি। আহা, বাছা তোমার কি হয়েছে? আমি জানি নে, আমি তো কিছু পড়িনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। দয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম। আমাদের গ্রাম সেই পাঁচমুড়ো পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে। পাঁচমুড়ো পাহাড়, শ্যামলী নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি কবে, সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো? পাহাড়ের তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় আমি যেন দেখেছি। অনেক পুরনো কালের বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে না? ঠিক বলেছো বাবা, সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য, ঠিক বলছো, আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাবা, ঠিক কথা, আমাদের গোয়ালপাড়ার মেয়েরা নদী থেকে তো জল তুলে নিয়ে যায়, তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয় কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে? সত্যি বলছি দয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন নিয়ে যাবে তুমি তোমাদের গ্রামে। যাব বই কি বাবা, খুব নিয়ে যাব। আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিবে, ওই রকম বাঁক কাঁধে নিয়ে, ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে। মরে যাই, দই বেচতে যাবে কেন? এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের ওই রাঙা রাস্তার ধারে পুরো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কি রকম করে তুমি বলো? দই, দই, ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দাও। হাই পোড়া কপাল, এ সুর কি শেখাবার সুর? না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্য দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। বাবা, এক ভাঁড় দই তুমি খাও। তুমি আমার তো, কিন্তু আমার তো পয়সা নেই। না না বাবা, পয়সার কথা তুমি বলো না। তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল দয়ালা? কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ তা তোমার কাছেই শিখে নিলুম। দই, দই, ভালো দই। সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে গোয়ালাদের বাড়ির দই। তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দই। সন্ধেবেলায় মেয়েরা দই পাতে, সেই দই, সেই দই, 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 ভালো দই, 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 ভালো দই। এইবার কিছুদিন আগে আমাদের
প্রবীণ দিবস গেল, রবীন্দ্রনাথের একটি সুন্দর কবিতা, ছোট্ট কবিতা প্রবীণ আছে, সেটি পাঠ করে শোনাচ্ছি। ওগো ওগো তুমি কি করেছো ভাই, স্তব্ধ সারাক্ষণ, বুদ্ধি তোমার আড়ষ্ট যে, ঝিমিয়ে পড়া মন, নবীন বয়স যেই পেরোলো, খেলা ঘরের দ্বারে মরচে পড়া লাগলো তালা, বন্ধ একেবারে, ভালো মন্দ বিচারগুলো খোঁটাই যেন পোঁতা, আপন মনের তালাই তুমি তলিয়ে গেলে কোথা, চলার পথে আগল দিয়ে বসে আছো স্থির, বাইরে এসো বাইরে এসো পরম গম্ভীর, কেবলই কি প্রবীণ তুমি, নবীন নও কি তাও, দিনে দিনে ছি ছি কেবল বুড়ো হয়েই যাও, ৮০ বছর বয়স হবে ওই যে পিপুল গাছ, এই আশ্বিনের রোদ্দুরে ওর দেখলে বিপুল নাচ, পাতায় পাতায় আবল তাবল, শাখায় দোলাদুলি, পান্থ হাওয়ার সঙ্গে ও চাই করতে কোলাকুলি। ওগো প্রবীণ চলো এবার সকল কাজের শেষে, নবীন হাসি মুখে নিয়ে নানান খেলার বেশে। ওগো প্রবীণ চলো এবার সকল কাজের শেষে, নবীন হাসি মুখে নিয়ে নানান খেলার বেশে। অমল ও দইওয়ালা আমাদের দিনের, আমরা অনেক দিন পর শুনলাম। মিতাদি লিখছেন দারুণ, শ্যামলিদি ফুল দিয়ে আমাকে অভিনন্দন জানিয়েছেন। স্বপন কুমার পাল, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, পাড়ায় নাটক করেছি কম, খুব ভালো বলছেন। ধন্যবাদ সবাইকে। এবার আমি একটি, সামনে পুজো আসছে, আমার একটি কবিতা শারদিয়া পাঠ করে শোনাচ্ছি। নীল আকাশে লেগে আজ সাদা মেঘের মেলা, বাতাস আজি সুর তুলেছে মায়ের আসার বেলা, ভোরের জমা শিশির বিন্দু ঘাসের কচি পাতায়, বর্ষা বিদায় করছে বরণ সূচি স্নিগ্ধ শারদিয়ায়, রোদ ঝলমল অরুণ আলোয় আশ্বিনেরই শেষে, মৃদু মন্দ বাতাসে আজ পুজোর গন্ধ ভাসে, কাশফুলেরা খুশিতে তাই দোল খেয়ে যায় বনে, শিউলি ফুলের গন্ধ যেন পুজোর বার্তা আনে, ফুল কুড়িয়ে শিউলি তলায় সাজিয়ে ফুলের ডালা, গাঁথছে মালা ভোরের বেলা ব্যস্ত পল্লী বালা, পদ্ম ফুলার শাপলা শালু খুশিতে জলাশয়ে, সাজছে তারা আপন আপন মায়ের পুজোর তরে, গাছে গাছে নাচছে ফিঙে গাইছে কুহুটিয়া, আগমনীর সুর তুলেছে ভ্রমর পাপিয়া, সারা বছর কাজের ফাঁকে পুজোর 4টি দিনে মাতবে সবাই নতুন সাজে মায়ের আগমনে, মাতবে সবাই নতুন সাজে মায়ের আগমনে। আরেকটি কবিতা মাতৃবন্দনা আমার লেখা, পাঠ করে শোনাচ্ছি। আগমনী সুরে মেতেছে সবাই মুখরিত শারদিয়া, চারিদিকে আজ পুজোর আমেজ, আলোয় মহালয়া, কাশফুল আর শাপলা শালুকে পুজোর গন্ধ আকাশে বাতাসে, শিশির সিক্ত সোনা ঝরা প্রাতে শিউলি সুরভি ভাসে, অশিব নাসিতে এলে মা বগলা, দশপ্রহরিণী মা দশভুজা, অসুচিপতি সকলেরই তুমি, তুমি মা সর্বমঙ্গলা, পাষাণগিরির কন্যা তুমি যে, প্রতিরূপে পেলে তুমি মহাদেবে, তাহারি বক্ষে
চরণ যুগল কেন রাখো তুমি তবে? দুর্গতি নাশিনী তুমি মা দুর্গা, অভয় দায়িনী তুমি যে অভয়া, মহিষমর্দিনী সিংহবাহিনী তুমি মধু কৈটব নাশিনী, রণরঙ্গিনী কখনো মা তুমি, কখনো শান্ত মৃন্ময়ী, চিন্ময়ী রূপে কখনো দেখি মা, কখনো তুমি ভবতারিণী, আদ্যাশক্তি ত্রিলোকতারিণী তুমি মা জগৎ পালিকা, ব্রহ্মা বিষ্ণু শিববন্দিতা তুমি পরমেশ্বরী কালিকা। রক্তাম্ভরা রক্তবর্ণা তুমি মা রক্তদন্তিকা, রক্তনেত্রী রক্তভূষণা রক্তবসনা রণচণ্ডিকা। নাশ করো মাগো হিংসা বিদ্বেষ, ঘুচাও মনের কালিমা, জাগাও বিশ্বে তোমার মন্ত্রে মানব প্রেমের মহিমা, জাগাও বিশ্বে তোমার মন্ত্রে মানব প্রেমের মহিমা। এইবার আমি একটি কাজী নজরুল ইসলামের একটি সাঁওতালি কবিতা পাঠ করে শোনাচ্ছি। ছন্দের কবিতা। আজ লাচনের লেগেছে যে গাদি। শুরু করছি। আজ লাচনের লেগেছে যে গাদি, আজ লাচনের লেগেছে গাদি, আমার কাকন আমার কোমর কাকাল ভেঙে গেছে লেচে লেচে ও দাদি, আজ লাচনের লেগেছে গাদি। হুরুর হুররে দাদা, দাদারে দাদা, তিন দাদা পুত নাতিন নাচে, সতীন নাচে শেওড়া গাছে দাদারে দাদা, তিন দাদা পুত নাতিন নাচে, বরকি নাচে, ছুটকি নাচে, মুটকি নাচে, ধাতিন তিন ছুটকি নাচে, ধুপি নাচে, নাচে সাথে আল্লাদি, আজ নাচনের লেগেছে গাদি, আজ নাচনের লেগেছে গাদি। ও গিজে মুরকি ভিজে, ও গিজে রেল ঠুকে দে, শিরিষে বাগান ধারে হাত বাড়ালে পয়সা পড়ে, ওরে আমার ফকির চাঁদ গাই দুয়াবো বাছুর বাদ, বুড়ি নাচে ভুঁড়ি নাচে, নাচে ছোঁড়া ছুড়ি রে, আবার গোদা পায়ে ঘুঙুর বেঁধে নাচিছে খাদা খাদি, আজ নাচনের লেগেছে গাদি। ও গিজে চাষনে ভিজে, ও গিজে ঠান্ডি দিজে, সাবাস বেটি বকনছা কলা মোচাই ফরিংখা, ও গিজে তাল ফটাফট, ও গিজাং খিস্তা খিচাং খিস্তা খিচাং, ও গিজে যাক চলে যা বরিশালা পাটনা ঢাকা খুলনা জেলা, পিঁয়াজ পিঁয়াজ রসুন খাক, চার পাঠা তার বাপের গোয়ালে থাক, কাকুর খাক তোর ছেলে তোর দাদার ছেলে, দে গরুর গা ধুইয়ে। এবার আমি একটি শিবরাম চক্রবর্তীর কিছু লেখা আমি পাঠ করে শোনাবো। উনি প্রয়াত হন 28 আগস্ট, তাই ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য আমি দু একটি লেখা পাঠ করার চেষ্টা করছি। একটু খুঁজতে সময় লাগবে দেখছি। তার আগে কমেন্টটা পড়ে নিই। দেবযানী মৈত্র, স্বপনদা আপনি ঠিক বলেছেন, গৌতম দার কবিতা ছোটবেলার কথা মনে করিয়ে দিয়েছেন। সন্দীপ দা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। স্বপন কুমার পাল, আপনার কবিতার নির্বাচন আজকে খুবই বৈচিত্র্যময়, শ্যামলীশীল, খুব ভালো, শারদিয়ার আবাহন করলেন দাদা। এবার আমি দেখছি কবিতা কবিতা হ্যাঁ, একটি জয় গোস্বামীর কবিতা আগে শুনিয়ে নি। জয় গোস্বামীর একটি তালের কবিতা, নুন। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দু ভাই মিলে টান্দি গঞ্জি কাতে,
সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, কিন্তু পুঁতবো কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা, টানবি গঞ্জিকাতে। আমরা তো এতেই খুশি, বলো আরো অধিক কি চাই, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাত চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। রাত চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি। করি তো কার তাতে কি, করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এইবারে দেখি বার করছি। শ্যামলী শীল খুব ভালো শারদীয়ার আবাহন করেছেন দাদা। এটি সুকান্ত ভট্টাচার্যের কবিতা। আমি আরেকটি ভেজাল পাঠ করে শোনাচ্ছি। ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা দেশটাই, ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না কো চেষ্টায়। ভেজাল তেরার ভেজাল চাল, ভেজাল ঘি আর ময়দা, কোন ছড়েগা ভেজাল ভাইয়া, ভেজাল সে হয় ফায়দা। ভেজাল পোশাক ভেজাল খাবার, ভেজাল লোকের ভাবনা, ভেজালেরই রাজত্বে পাটনা থেকে পাটনা। ভেজাল কথা বাংলাতে, ইংরেজি ভেজাল চলছে, ভেজাল দেয়া সত্যি কথা লোকেরা আজ বলছে। খাঁটি জিনিস এই কথাটা রেখো না আর চিত্তে, ভেজাল নামটা খাঁটি কেবল আর সকলই মিথ্যে। কলিতে ভাই ভেজাল সত্য, ভেজাল ছাড়া গতি নেই, ছড়াটাতেও ভেজাল দিলাম, ভেজাল দিলে ক্ষতি নেই, ছড়াটাতেও ভেজাল দিলাম, ভেজাল দিলে ক্ষতি নেই। এবারে আমি সলিল চৌধুরীর, ওনার 5ই সেপ্টেম্বর প্রয়াণ দিবস, তাই ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি ওনার লেখা একটি হাসির কবিতা দিয়ে। কবিতা হলধর বাবুর কবিতা লেখা, চবানি তার, শুরু করছি। তারপর বুঝলেন অফিস থেকে ফিরে এসেই মাথায় চাপলো আজ শালা একটা কবিতা লিখি। জিজ্ঞেস করবেন কেন? আমার ইচ্ছে। আমি লিখে আপনি কি আমাকে ঠেকাতে পারবেন? সে যাকগে, ভাবলুম কবিতা লিখব, কিন্তু মাথায় শালা কোনো ভাবই আসে না। তা আমার অফিসের এক ছোড়া, সে কবিতা টবিতা ছাপে, তাকে বললাম, হ্যাঁ হ্যাঁ এই ভাবটা কোথায় পাবো? সে বলল, ভাবলে ভাব পাবে না, কিছু একটা ধরে নিতে হবে, তারপর তাকে নিয়ে টান মারলেই চচ্চর করে ভাব এসে যাবে, তার হাতেই ভাব পাবে। এই ধরুন সকালবেলা উঠে যাকে দেখলেন তার হাতেই রাজকন্যা বিয়ে দিতে হবে, ওই বিয়ে দেয়া পর্যন্ত আপনার কাজ, এরপর ছেলে পুলে নাতিপুতি ও আপনা আপনি চলতে থাকবে এই রকম। তাই ভাবছি কি একটা ভাবকে ধরা যায়। এমন সময় গিন্নি এসে বললেন, সারাদিন খেটে খুটে এসে এখন আবার কাগজ কলম নিয়ে বসেছো কেন? আমি বললাম, এই তো। গিন্নি বললেন, কি বললে? আমি বললাম, কিচ্ছু না, তুমি এখন যাও। ইউরেকা, আমি পেয়ে গেছি। আমি লিখলাম, সারাদিন গলদ ঘর্ম, অফিস থেকে খেটে খেটে, তারপর খেটে খেটের সঙ্গে কি মেলে রে বাবা? কেটে কেটে, চেটে চেটে, পেটে পেটে, পেটে পেটে, হেঁটে হেঁটে, হ্যাঁ ঠিক ঠিক। লিখলাম, বাসের ভিড়ে চড়তে নেড়ে, মাইল দুয়েক হেঁটে হেঁটে বাড়িতে এসে দেখি
কি দেখি রে বাবা, দেখির সঙ্গে কি মেলে আবার? ভাবতে লাগলাম, খেকি ঠেকি মেকি নেকি, হ্যাঁ, ঠিক হয়েছে, পাশের বাড়ির সেই মেয়ে যার নাম দিয়েছি নেকি বেরিয়ে গেল চলে, কথাটি নাহি বলে। এ অবধি একেবারে চচ্চর করে বেরিয়ে এলো, বুঝলাম। তারপর একটা দারুণ ভাব এসে গেল মাইরি। ভাবলুম মনে, এমন তোমার কি আছে গো গরবিনী রায়? আবার ভাবতে লাগলুম, পাই চাই ছাই পাই। আবার ভাবতে লাগলুম, খাই তাই খাই, পেয়ে গেলুম। লিখলাম, হৃদয় পুষ্করিণী মাঝে মেরে গেলে খাই। আরো এগোচ্ছিলাম, এমন সময় বউ এসে বলল, কি ছাইপাস নিজের মনে বিড়বিড় করছো, চলো খেতে দিয়েছি। আমি বললাম, তুমি যাও, আমি আসছি। গোড়ার থেকে একবার পড়লুম, সারাদিন গলদঘর্ম, অফিস থেকে খেটে খেটে, বাসের ভিড়ে চড়তে নেড়ে, মাইল দুয়ে খেটে হেঁটে বাড়িতে এসে দেখি পাশের বাড়ির সেই মেয়ে যার নাম দিয়েছি নেকি বেরিয়ে গেল চলে, কথাটি নাহি বলে। ভাবলুম মনে, এমন তোমার কি আছে গো গরবিনী রায়? হৃদয় পুষ্করিণীর মাঝে মেরে গেলে খায়। হে হে, কেমন হয়েছে? ভালো হয়নি? কি কি বলছেন, ছাপবে না? আলবাত ছাপবে। কি বলছেন, ছাপবে না? আলবাত ছাপবে। স্বপন কুমার পাল, আপনার কবিতার নির্বাচন আজকে খুবই বৈচিত্র্যময় হচ্ছে। শ্যামলী শীল খুব ভালো, শারদিয়ার আহ্বান করলেন দাদা মিতা ঘটক, জয় গোস্বামীর লেখা দারুণ কবিতা আবৃত্তি করে শোনালেন সুভাষ ঘটক। এবার দেখি আমি খুঁজছি ওটা, তো হ্যাঁ পেয়েছি পেয়েছি বেশি আছে সময়। একটা অন্তত শিবরাম চক্রবর্তী করবো, দেখি শিবরাম চক্রবর্তী করতে ইচ্ছে করছে, পাচ্ছি না খুঁজে। দেখি ছোট্ট, হ্যাঁ, ওনার ছোট্ট একটি লেখা সর্বধর্ম সমন্বয়, শিবরাম চক্রবর্তীর লেখা। প্রথমে ভেবেছিলাম যে মন্দির বানাবো, তারপর ভেবে দেখলাম সেখানে কেবল হিন্দুরাই আসবে, মুসলমান খ্রিস্টান এরা কেউ আসবে না। মসজিদ করলেও মুসলমান ছাড়া আর কেউ ঘেসবে না তার দরজায়। গির্জা হলেও তাই, যাই করতে যায় সর্বধর্ম সমন্বয় আর হয় না। তাছাড়া পাশাপাশি মন্দির মসজিদ গির্জা করলে একদিন হয়তো মারামারি লাঠালাঠিও বেঁধে যেতে পারে। তাই অনেক ভেবে চিনতে এই পায়খানাই বানিয়েছি। সবাই আসছে এখানে, আসবেও চিরদিন। তাই অনেক ভেবে চিনতে এই পায়খানাই বানিয়েছি, সবাই আসছে এখানে, আসবেও চিরদিন। আরেকটি শিবরাম চক্রবর্তীর ছোট্ট 1 মিনিটের একটি লেখা আমি দেখছি কোথায় পাই। ঠিক আছে, আজকে তাহলে আমি শেষ করছি। এরপরে আমাদের শিল্পী আসছেন, গানের শিল্পী সুজাতা নন্দী। আমি শেষ করছি।
নমস্কার।